আমেরিকা থেকে যে সমস্ত গাড়ি কানাডায় আমদানি করা হয় সেগুলোর উপর 25% বাড়তি শুল্ক আরোপ করলো কানাডা। বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে এই ঘোষণা করেছেন। বুধবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেন, সেই তালিকায় ছিল না কানাডা। তবে আগে থেকেই কানাডার বেশ কিছু পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করে রেখেছিলেন ট্রাম্প। তার শুল্ক সংক্রান্ত ঘোষণায় 24 ঘন্টার মধ্যেই তাই পাল্টা ঘোষণা দিলেন কার্নে। তিনি ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে বিশ্ব বাণিজ্যের নিরিখে দুর্ভাগ্যজনক ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। কার্নে জানিয়েছেন, আমেরিকা থেকে আমদানিকৃত গাড়ির ওপর আমেরিকার শুল্ক নীতি অনুসরণ করেই 25% কর চাপানো হচ্ছে। তবে আমেরিকা, কানাডা, মেক্সিকোর বাণিজ্য চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন গাড়ির ক্ষেত্রেই এই শুল্ক প্রযোজ্য হবে। মেক্সিকোর গাড়ি থেকে এই শুল্ক নেওয়া হবে না। গাড়ি তৈরির সরঞ্জামের ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য নয়। এর আগে কানাডা যে শুল্ক আরোপ করেছিল তা একই রকম থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করতে গিয়ে কার্নে বলেন, 80 বছরের বেশি সময় ধরে বিশ্ব অর্থনীতিকে নেতৃত্ব দিয়েছে আমেরিকা। বিশ্বাস এবং পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে তারা জোট তৈরি করেছিল। পণ্য এবং পরিষেবার অবাধ বিনিময়কে তারা সমর্থন করত। সেই দিন এখন অতীত। এটা দুর্ভাগ্যজনক। ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে আমেরিকার সাধারণ মানুষেরই ক্ষতি হবে মনে করছেন কার্নে। তিনি বলেন, আমেরিকার জনগণের ক্ষতির কথা বিবেচনা করে ট্রাম্পের নীতি বদলানো উচিত, কিন্তু আমি কোনো মিথ্যা আশা দিতে চাই না। কার্নের মতে, আমেরিকা যে খুব তাড়াতাড়ি এই নীতি থেকে সরে আসছে না তা ট্রাম্পের আচরণেই এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। তবে এই আগ্রাসনের বিরুদ্ধে কানাডা লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবেশী কানাডার উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প। তার অভিযোগ ছিল, কানাডা থেকে আমেরিকায় অবৈধ অনুপ্রবেশ ঘটে এবং কানাডার সরকার তা ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে না। অনুপ্রবেশের পাল্টা জবাব দিতে গিয়ে কানাডার উপর কর চাপিয়েছিলেন ট্রাম্প। তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। এবার ট্রাম্পের শুল্ক নীতির পাল্টা জবাব দিলেন কানাডার প্রধানমন্ত্রীও।